অপু বিশ্বাস মাসি যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইন্টারভিউতে মানুষের নামে কুটনামি করতেছে, এটার জন্য আমাদের বাংলাদেশের কিছু উপস্থাপক উপস্থাপিকারা দায়ী। মানে তারা কি করতেছে, প্রতিনিয়ত অপু বিশ্বাস মাসিকে তাদের ইন্টারভিউতে ডাকতেছে। কেন রে ভাই, এই অপু বিশ্বাস মাসিকে কি তোমরা ইন্টারভিউতে না ডাকলে তোমাদের পেটের ভাত হজম হয় না? বাংলাদেশে আরও অনেক মানুষ আছে, তাদেরকে কি তোমাদের চোখে পড়ে না? তোমরা সব সময় অপু বিশ্বাস মাসিকে তোমাদের ইন্টারভিউতে ডাকবা, আর ডেকে কি করবা? তোমরা ডেকে অপু বিশ্বাস মাসির কাছ থেকে জানতে চাইবা শবনম ইসমিন বুবলির বিষয়ে, শাকিব খানের বিষয়ে, শেহজাদ খান বীরের বিষয়ে, নাজমিন মিমির বিষয়ে, শবনম ইসমিন বুবলির ফ্যামিলির বিষয়ে। কেন বাংলাদেশের কি মানুষের অভাব পড়ে গেছে যে শবনম ইসমিন বুবলির বিষয়টা অপু বিশ্বাস মাসির কাছ থেকে জানতে চাইতে হবে? অপু বিশ্বাস মাসি বুঝি একজন একজন ভালো মানুষ, যার কারণে শবনম ইসমিন বুবলির বিষয়টা অপু বিশ্বাস মাসির কাছ থেকে জানতে চাইতে হবে? এই অপু বিশ্বাস মাসির তো হচ্ছে এমনি হচ্ছে উলাইয়া বড়ি আর ফাইসে ডোলো বাড়ি। এ আমাদের কিছু বাংলাদেশের মানে যারা উপস্থাপক উপস্থাপিকারা আছে, তারা অপু বিশ্বাস মাসিকে ইন্টারভিউতে ডেকে এনে বসাবে, বসিয়ে তারপর অপু বিশ্বাস মাসির মেশিনটা স্টার্ট করে দিবে। অনেক সময় আবার অপু বিশ্বাস মাসি তার মেশিনটা নিজেই স্টার্ট করে নেয়। আর মেশিন স্টার্ট করতে বলতে বুঝছেন তো, এই অপু বিশ্বাস মাসি অনেক সময় নিজে উক্তি করে শবনম ইসমিন বুবলির বিষয়টা হাগে যাওয়া মিক্স করে শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলে। অপু বিশ্বাস মাসি এখন আবার বর্তমানে একটা রিসিং ভিডিও একটা চ্যানেলে গিয়ে বলতেছে শবনম ইসমিন বুবলি এবং তাপসের সাথে একটা প্রেমের গুঞ্জন, ওইটা আবার বর্তমানে মানে সে ভাইরাল করে দিছে। কে রে ভাই, তোমার কি আর কোনো কাজ না? তোমার যদি কাজ না থাকে তাহলে তুমি ঘরে বসে থাকো, কিছুদিন রেস্ট করো। তোমার যদি মানে পেটের ভাত এতে যেন হজম হইতেছে না, তাহলে তুমি একটা সময় নাও পেটের ভাতগুলো হজম করার জন্য। তুমি কি করতেছো পেটের ভাত হজম করার জন্য? তুমি শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছো। তুমি এখন আবার তাপসের সাথে বুবলি প্রেমের গুঞ্জন এখন আবার উঠাইতেছো। কিছুদিন আগে তোমার এই সমস্ত কিছু বলার কারণে কিন্তু ফারজানা মুন্নি তোমাকে ডিবি অফিস পর্যন্ত নিয়ে এসে। এখন আবার তুমি বাথরুমের বিষয়টা বলতেছো। তোমাকে যে শাকিব খান পরকীয়া করতে হাতে নাতে দুইবার ধরছে, তুমি কি এটা ভুলে গেছো? এটা তো আমরা বলি না, শাকিব খান বলছে, তাও একবার না দুইবার ধরছে। তো তুমি সেই ব্যক্তি এখন শবনম ইসমিন বুবলিকে প্রতিনিয়ত তাপসের সাথে বুবলির একটা প্রেমের গুঞ্জন একটা উঠে দিয়ে এখন তুমি প্রতিনিয়ত মানে শবনম ইসমিন বুবলিকে ছোট করে কথা বলতেছো। আবার বলতেছো ফারজানা মুন্নি নাকি তোমাকে উক্তি করে ফোন দিছে। ফারজানা মুন্নি বলছিল তুমি ফারজানা মুন্নিকে ফোন দিছো রাত্রে 3টা বাজে, আর তুমি বলতেছো ফারজানা মুন্নি তোমাকে বিকেলে 3টা বাজে ফোন দিছে। কার কথা আমরা বিশ্বাস করবো? আমরা তো তোমার কথা বিশ্বাস করার মতো মানুষ না, কারণ তুমি বিশ্বাসের কোনো যোগ্য না। তুমি তো প্রতিনিয়ত শুধু বুবলিকে কীভাবে ছোট করে কথা বলতে পারো এটাই দেখো, তুমি আর কোনো ভালো কিছু দেখো না। শাকিব খান যে একটা বিয়ে করতেছে এখন ভালোই হয়েছে। শাকিব খান বিয়ে করে এবার কদু ভালো করে মানে ভালো করে পাক করবে, কারণ বুবলি তো কিছু করতে পারে না। শাকিব খান যদি এবার আরেকটা বিয়ে করে তখন বুঝবে ঠেলা। এখন প্রতিনিয়ত তো বুবলিকে ছোট করে কথা বলতেছে, বুবলি তো কিছু বলতেছে না, যার কারণে তুমি প্রতিনিয়ত সবসময় বুবলিকে ছোট করে কথা বলার মতো সাহস পাইতেছো। কিন্তু শাকিব খান যদি আরেকটা বিয়ে করে তখন তার বলতে পারবে না। এখন তুমি প্রতিনিয়ত এই ইন্টারভিউতে গিয়ে শুধু মানে পক 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 মানুষের আমি কুটনামি করা ছাড়া তোমার কাজ নাই। আর আমাদের বাংলাদেশে কিছু সাংবাদিক মানে উপস্থাপিকা আছে না, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের যদি কোনো কাজ না থাকে তাহলে তোমরা ভিক্ষা করে খাও। তারপরে অপু বিশ্বাস মাসিকে ইন্টারভিউতে ডাকবে না। এই অপু বিশ্বাস মাসিকে ইন্টারভিউতে ডেকে এনে তোমাদের কি আর কোনো কাজ নাই? শুধু শুরু করো তোমরা একটা রেকর্ড বাজিয়ে, যে অপু বিশ্বাসে মানে অপু বিশ্বাসের কাছ থেকে বুবলির বিষয় জানতে চাইতে হবে, শাকিব খানের বিষয় জানতে চাইতে হবে, শবনম ইসমিন বুবলি মানে কী করতেছে এটা জানতে চাইতে হবে। কেন? আর কি বাংলাদেশে মানুষ নেই? মানুষ কি অভাব পড়ে গেছে যে অপু বিশ্বাস মাসিকে ইন্টারভিউতে ডেকে এনে এই সমস্ত মানে প্রশ্ন করতে হবে? প্রতিদিন একটা কথা মানুষের কতবার ভালো লাগে? নতুন কিছু শোনাও, নতুন কিছু শোনাও। এই প্রতিদিন এই শুধু বুবলি শাকিব খান বুবলি শাকিব খান বুবলি শাকিব খান এগুলো শুনতে শুনতে অপু বিশ্বাস মাসির কাছ থেকে আমরা জ্বালা ভালো হয়ে গেছি। এগুলো পুরানো কথা, নতুন কিছু শোনাও।